নেক্সট অঙ্কটা আমরা পড়ে নেব, ঠিক আছে? সবকটাই পঞ্চায়েতের এক্সামে এসছে। চলো স্টার্ট করা যাক। পড়ে নেবো। ফার্স্টে বলছে একজন শিক্ষার্থীকে পাশ করার জন্য মোট 33% পেতে হবে। সে 120 মার্কস পেয়েও 40 মার্কসের জন্য ফেল করেছে। তাহলে ম্যাক্সিমাম মার্কস কত? নিচে 4টে অপশান দেওয়া আছে। চলো স্টার্ট করা যাক। খুবই ইজি অঙ্ক। শুরু থেকে দেখো, বলেছে 33% পেতে হবে পাস মার্কের জন্য। 33% পেতে হবে পাস মার্কের জন্য। তাহলে অরিজিনালি নাম্বার কত? এটা পার্সেন্টেজ বের করলাম। অরিজিনালি নাম্বার কত পেতে হবে? ছেলেটি পেয়েছে 125, বুঝতে পারলাম। কিন্তু 40 নাম্বারের জন্য ফেল করলো। এবার 40 নাম্বার ফেল করেছে, 40 যদি এর সঙ্গে যোগ করে দিই 125-এর সঙ্গে, তাহলে পরে পাস মার্ক পেয়ে যাবো। তাহলে পাস মার্ক কত বেরোচ্ছে? 40 আর 125, 165, তাই তো? 165 হচ্ছে পাস মার্ক, কিন্তু পার্সেন্টেজে ধরলে পরে 33% হচ্ছে পাস মার্ক। 33% ইজিক্যাল টু 165। 1 ইজিক্যাল টু কত? 165/35। তাহলে 100 ইজিক্যাল টু কত? ইন্টু 100। 5 দিয়ে কাটাকাটি করলে পরে 5 33 165, 5 100 500। তাহলে অপশান দেখবো, অপশান এতে দেখো 500 আছে, সুতরাং এটাই অ্যান্সার হবে। থ্যাংক ইউ। এগুলো সব পঞ্চায়েত এক্সামে এসছে, ঠিক আছে? আমি ফুল ক্লাসটা তোমাদেরকে পরে দিয়ে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ।